দিকে নজর রাখবো। উপনির্বাচনে রানাঘাট দক্ষিণে উত্তেজনা আক্রান্ত পায়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্য, আর এই ঘটনাতে জরুরি ভিত্তিতে এটিআর তলব কমিশনের। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, বিজেপির পঞ্চায়েতের সদস্য আক্রান্ত ঘটনায় জরুরি ভিত্তিতে এটিআর তলব কমিশনের। আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি বিট্টু, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিট্টু, তোমায় জানিয়ে রাখি, এটিআর অর্থাৎ অ্যাকশন টেকেন রিপোর্ট, অর্থাৎ যে ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে জেলা প্রশাসন, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আগামী 2 ঘন্টার মধ্যে সেই রিপোর্ট রাজ্যের মুখ্য নির্বাচনী দপ্তরে পাঠাতে হবে জেলার নির্বাচনী আধিকারিকদের, অর্থাৎ ডিএম এবং এসপিদের। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে যে বিষয়টা সামনে উঠে আসছে, যে যেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে, ঘটনা কেন ঘটেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে নির্বাচন কমিশনের তরফে বা যারা জেলা নির্বাচনী আধিকারিকরা রয়েছেন তারা কি ব্যবস্থা নিয়েছেন, আদৌ যাদের ওপর আক্রমণ হয়েছে তারা সেফ কিনা, বা তাদের জন্য কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, সমস্ত বিষয়টা রিপোর্টে উল্লেখ করতে হবে এবং 2 ঘন্টার মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। সেই রিপোর্ট তারপর দিল্লিতে পাঠানো হবে এবং পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবে ইলেকশন কমিশন, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ আগামী 2 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে, এমনটা নির্বাচন কমিশন সূত্রে খবর। রুমকি, বেশ, অর্থাৎ 2 ঘন্টার মধ্যে রিপোর্ট তলব মুখ্য নির্বাচনী আধিকারিকের এবং তারপরেই ব্যবস্থা নেই। ধন্যবাদ বিট্টু। আর নজর রাখবো উপনির্বাচনের খবরের দিকে। রানাঘাট দক্ষিণে উত্তেজনা, বিজেপির পঞ্চায়েত সদস্যদের বাড়িতে হামলার অভিযোগ। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ভাঙচুর, দুষ্কৃতীদের আতঙ্কিত গোটা পরিবার। রানাঘাট দক্ষিণে উপনির্বাচন চলছে আজ, তার আগে বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলার অভিযোগ। এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জানলার কাঁচ ভেঙে ফেলা হয়েছে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে ভাঙচুর দুষ্কৃতীদের এবং তার জেরে আতঙ্কিত গোটা পরিবার। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি পলাশ রয়েছে। পলাশ, ঠিক কি বলছেন পরিবারের সদস্যরা এবং ঠিক কি ঘটেছে বিস্তারিত জানাও। রুমকি, তোমাকে আমি প্রথমেই দেখাবো এই যে চিত্র, পশ্চিমবাংলার চিত্র, ভোট চিত্র। দেখো, ভেঙেছে, ঢিল মেরে মেরে ভেঙেছে রাতের অন্ধকারে। এই যে পঞ্চায়েত সদস্য, বিজেপির পঞ্চায়েত সদস্য, একজন নয়, এই যে আরেকজন আছে। এখানে 2টি ওয়ার্ডে পরপর 2টি বিজেপির পঞ্চায়েত সদস্য রাতের অন্ধকারে এদের বাড়িঘরগুলো ভাঙচুর করা হয়েছে। তুমি সামনে আসবে, ভিডিও জার্নালিস্ট প্রসন, ক্যামেরাটাকে ভালো করে গালটা দেখাও, গালটা, তোমার মোবাইলের ছবিটা দেখাও। রক্তাক্ত করেছে, এইটুকু বাচ্চা মেয়েটাকে ছাড়েনি। গোটা পরিবারটা আতঙ্কে ছিল। কি বিভৎস যে গন্ডগোলটা হয়েছে, আমি একটু সরাসরি জানবো কি হয়েছিল বিষয়টা। গতকাল রাত 12:30 একটা নাগাদ তৃণমূলের হামাদ বাহিনী আমার বাড়িতে অ্যাটাক করে। এখানটায় ইট পাথর টালি ভাঙা এসব দিয়ে তো দরজা জানলা আঘাত করে। তারপর জানলা এসে ওই টালি ভাঙা ইট দিয়ে আঘাত করে। এর মধ্যে আমাকে দেখে, বলে এই যে মালটা পালাচ্ছে তাড়াতাড়ি শ্যুট কর, এখনই শ্যুট কর। আমি যাই হোক জানে বেঁচে ঘরে খাটের তলায় লুকিয়ে পড়লাম। আমার মেয়েও, বাচ্চা মেয়ে 3, 4 বছর 5 বছর বয়স, সেও লুকালো। আমার বউ, আমার গণতন্ত্রের শেষ উৎসব রুমকি, এখনো এই মেয়েটা ভোটার হয়নি, এখনো ভোটার হয়নি। কি হয়েছিল, কতটা ভয় পেয়েছিল? কাল রাত্রে তখন মনে হয় 12:20 হবে, আমি ঘুমাচ্ছিলাম। মানে আমি আর দিদি এই ঘরটায় ঘুমাই। এবার হট করে না একটা আমি দেখিনি, হট করে কিছু আমার এখানে লাগলো। এবার ওইখানে লাগার সাথে সাথে আমি ঘুমাচ্ছিলাম, তো একটু হতে সময় লাগে। একেবারে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, আক্রান্ত হতে হচ্ছে বিজেপির পঞ্চায়েত সদস্যদের এবং তার পরিবারের সদস্যদেরও, সেই ছবি আমরা দেখছি। তবে স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি বলছেন শুনুন। তৃণমূলের বিজেপির পঞ্চায়েত সদস্যদের অভিযোগ যে আপনাদের হারমাদ বাহিনী কালকে তাদের বাড়িঘর ভাঙচুর করেছে, এটাকে কি বলবেন? না, আমি এরকম কোনো খবর শুনিনি, জানি না। জানলে তো আশেপাশে শুনি, এরকম কোনো ঘটনা আমাদের কোনো করেছে বলে আমার মনে হয়। পুলিশ এসেছিল কালকে রাতে? পুলিশ আসতে পারে, কিন্তু আমরা তো এখানে ছিলাম, 12টা বন্ধ করে শুনিনি। আশেপাশে বাড়িতে শোরগুলো তো শোনা যাবে। আর এরই সঙ্গে যে ব্রেকিং নিউজ নজর রাখবো দুর্গাপুরের দিকে। পানাগড়ের সারদা পল্লীতে জমি মাফিয়াদের দৌরাত্ম্য, অভিযোগ সরকারি পাট্টা জমির রেকর্ড হচ্ছে অন্যের নামে। দিশেহারা পাট্টা পাওয়া জমির মালিকরা অসহায় পরিবারকে ভিটে মাটি ছেড়ে চলে যাওয়ার হুমকি। জমিতে চাষ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন ব্লক উন্নয়ন আধিকারিক। অভিযোগকারী কি বলছেন শুনুন। আমাকে ওই বলছে যে আমি জমিটা কিনে নিয়েছি, হ্যাঁ, তা আমার জমি ছেড়ে দাও, তুমি আর পাবে না। আমাকে পাট্টা দিয়েছিলেন, আমি বিয়ালরে গিয়েছি,
অফিসে গিয়েছি, সব কোনো জায়গায় আমাকে পাত্তা দেয়নি। 1982 সালে। হ্যাঁ, তো সেই পাট্টার জমি কিভাবে হাত বদল হলো, কিভাবে রেকর্ড করলে ভগবান জানে। আমরা ওটা বলছি আমি কলকাতা থেকে এটা করে নিয়ে এসেছি। বলছে? হ্যাঁ, মালিক কলকাতার মালিক, আমরা ওখান থেকে করে নিয়ে এসেছি। আপনি তো আরআই অফিসে গেছিলেন, বিএলআরও গেছিলেন, সব জায়গায় গেছি। আচ্ছা। আরআই অফিসার আমাদেরকে চেক করে গেল মাঠে। আমি মাঠে সাক্ষী জোগাড় করেছিলাম। ও আবার এলো অধীর মাস্টার নিয়ে ক্যালেনে পারে, ওকে কি দাঁড় করি কি বললো, নিয়ে ওই চলে গেল, বলছে যাও। বিএলআরও জড়িত আছে বলেই তোর নামে হয়ে গেছে। আমাদেরকে তো পাত্তাই দেয়। আমরা যখনই কাগজ নিয়ে যাও আমাদের যাও যাও এখান থেকে হাঁটাও। মানে কতজনের এরকম জমি কেড়ে নিয়েছো? অনেক, আমাদের প্রায় 10-12 জনের জমি এরভাবে কেড়ে নিয়ে। অফিসাররাই বলেছে, অফিসারের নাম মদত দিলে কি করে হলো ওদের? আর এখানকার পার্টির নেতারা? পার্টির নেতারা তো কই আসে না। পার্টির নেতারা আছে, ছিলেন? হ্যাঁ। তারও কিছু বলেছে? না, ওরা কিছু বলে ও পাশে দাঁড়ায়নি? এরও কতজনের সঙ্গে মিলে আছে? ওরাও মিলে আছে, ওই অদূর মাস্টার, তারপরে ওই আসগর, এরা সবাই তো মিলে আছে। ওরাও তো জমিগুলো নিয়ে নিয়েছে। হ্যাঁ, আমাদের এই জমি। কার নামে রেকর্ড ছিল? আমার শ্বশুরের নামে। কি নাম? দুঃখীরাম পরামানিক। তো এই জমি আপনাদের উপর কি এখন চাপ আসছে জায়গা ছেড়ে দেওয়ার জন্য? হ্যাঁ, চাপ আসছিল। কি বলছে? বলে জায়গা ছাড়তে হবে। কেন? আমাদের নামে আছে। আচ্ছা। এবার আমরা তো ভয়ে কিছু আর বলছি না, কি করবো, যার কাছে যাচ্ছি সেই অন্য একই কথা সব, ওই জন্য চুপচাপ থাকি। কে আসছে, যে কে বলছে চাপ দিচ্ছে কাকে? এই ওডি মাস্টার। অধীর মাস্টার। তো অধীর বাবু কি করে ওনার নামে রেকর্ড করলো আপনাদের জমি? জানি না সেটা কি করে হলো। আপনার শাশুড়ি তো মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানিয়েছে, থানাতে অভিযোগ জানিয়েছে, তারপরেও কেউ পাশে দাঁড়িয়েছে না? কেউ দাঁড়ায়নি পাশে। আচ্ছা। কেউ দাঁড়ায়নি। মানে কি এখানে যারা পঞ্চায়েত মেম্বার তারা কি বলছে? সব ওর সত্যি কথা বলছে। আর যার বিরুদ্ধে অভিযোগ তিনি কি বলছেন শুনুন। আমার কাছে যেটা ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস অনুযায়ী কিনেছি। আর সেই ডকুমেন্টস যদি ইয়ে হয়ে থাকে, বিএলআর অফিসে দেখাতে পারেন যে না তখন কোনো ইয়ে ছিল না, 1 নম্বর খতিয়ে নেওয়া বা অন্য কোনো ইয়ে ছিল, তাহলে আমি পানিশমেন্ট মেনে নেবো। বলুন আপনি। ওনাদের কাছে পাট্টা কাগজ তো আছে, জমির দাগ নাম্বার আছে, সবই আছে। উনি তাহলে সেই বলে কেটে দেবেন, আর আমি তাহলে সিদ্ধার্থ বাবুর নামে ইয়ে করবো, কমপ্লেন করবো যে আপনি কি করে বিক্রি করলেন। না, আপনি কোনো অন্যায় করেননি? না। তাহলে অভিযোগটা কেন হচ্ছে আপনার নামে? হ্যাঁ, অভিযোগ যদি আপনি করেন তাহলে আমি কি করতে পারি বলুন? এমনি কেউ কোনো অভিযোগ কেউ করে না, তাহলে আমাকে বলুন যে আমাকে বিএলআর অফিসে আমাকে যদি দেখাতে পারেন যে হ্যাঁ ওই তারিখে ইয়ে হয়েছিল, কোথাও বুঝে যান যে অন রেকর্ডে খাস খতিয়ানি ছিল, তারপরে কিনেছি, তাহলে আমি পানিশমেন্ট নিয়ে নেবো। রিপাবলিক বাংলার টানা খবর, আর তার জেরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিলেন 10 দিনের মধ্যে বাজার দর নিয়ন্ত্রণের মধ্যে আনতে হবে। গতকাল মুখ্যমন্ত্রী নবান্নে এই ঘোষণার পর আজকে মানিকতলা বাজার যারা বাজার করছেন তাদের মধ্যে ভিন্ন প্রতিক্রিয়া। কেউ বলছেন গতকাল দাম অনেক বেশি ছিল, আজকে তার তুলনায় কিছুটা কমেছে। আবার কেউ বলছেন বাজার দর একই রয়েছে, ক্রমশ ঊর্ধ্বমুখী। 120 টাকা কেজি বেগুন বিক্রি হচ্ছে, পটল, ঝিঙে, উচ্ছে থেকে শুরু করে 80-90 ঘরে রয়েছে এই সাধারণ যে সবজিগুলো, যেগুলো প্রত্যেক দিন মানুষ তারা বাড়িতে প্রয়োজনে নিয়ে যায়। অনেকেই বলছেন যে মিডলম্যান যারা ফোরেরা রয়েছেন তাদের জন্য দাম বাড়ছে। কেউ বলছেন সবে লোকসভা নির্বাচন গেছে তাই দাম এই এখন ঊর্ধ্বমুখী রয়েছে। খোলা বাজারে দাম নিয়ন্ত্রণের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের তৈরি টাস্ক ফোর্সের যে ভূমিকা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। ফলে সব মিলিয়ে নাবিশ্বাস সাধারণ মানুষের, তারা বলছেন সবজির দাম বাড়াতে বেশ কিছুটা হেসেলে টান পড়ছে। ক্যামেরায় রজনীকান্ত বেরার সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, মানে।